ওই আদম, যে আদমের কারণে আমি ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, আমি ইবলিস তো ওই আদমের বংশধরকে ছাড় দেব না। আপনি এত বড় জান্নাত বানালেন ঠিকই, কিন্তু জান্নাতে ঢোকানোর মানুষ খুঁজে পাবেন না। কারণ হলো আমি ইবলিস শয়তান রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, পথের বাঁকে বাঁকে দাঁড়িয়ে, আমি ইবলিস শয়তান সব আদম সন্তানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামের ভিতরে আমি নিয়ে যাব। তার মানে ইবলিসের মিশন ভীষণ হলো মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামে নিয়ে যাবে। এই আউযু বিল্লাহ, এটা ইবলিস শয়তানের ধোঁকা থেকে, প্রতারণা থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তানের সঙ্গে আমরা মানব জাতির যে একটা শত্রুতা, একটা দূরত্ব, এই দূরত্ব এবং শত্রুতা আজকে নতুন নয়, বরং মানব সৃষ্টির শুরু থেকেই এই মানব জাতির সঙ্গে ইবলিসের একটা দূরত্ব এবং শত্রুতা আছে। এই শত্রুতার সূচনাই করে ইবলিস আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার মাধ্যমে। আল্লাহ বললেন আদমকে সেজদা কর, কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা তো করলই না, অহংকার করে আবার যুক্তি দেখালো, আল্লাহ ওই আদমকে তুমি বানাইছো মাটি দিয়া, আর আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, আমি শ্রেষ্ঠ আগুনের তৈরি জিন হয়ে কেন আমি ওই মাটির তৈরি আদমকে সেজদা দেব? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এমন যুক্তি দেখানোর পরে ইবলিস শয়তান যখন আল্লাহর আদেশ অমান্য করলো, আল্লাহর আদেশ অমান্য করে যখন আদমকে সেজদা করলো না, আদমকে সেজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলল, ইবলিস তুই এই মুহূর্তে আমার তৈরি জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ ইবলিসকে কাফের বানায়া দিলেন আল্লাহর অবাধ্যতার কারণে। ইবলিস শয়তান যখন কাফের হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তার জীবনের সব আমল নিষ্ফল হয়ে গেল। এই ইবলিস শয়তান কিন্তু সাধারণ একজন জিন জাতি থেকে সে ইবাদত করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। এত এত আমল করেছিল ইবলিস শয়তান, যেই আকাশ পরিমাণ আমল করার পরেও এই ইবলিস শয়তান শুধুমাত্র আল্লাহর অবাধ্যতার কারণে তাকে শয়তান বানিয়ে দেওয়া হলো। শয়তান বানিয়ে দেওয়ার পরে তার জীবনের সব আমলকে যখন নিষ্ফল করে দেওয়া হবে, ইবলিস শয়তান বুঝলো আমার তো কোনো পরকাল নাই, আমার তো কোনো পরকালের আশা নাই, পরকালে আমি তো কিছুই পাবো না। ইবলিস শয়তান আল্লাহকে বলে বসলো, আল্লাহ আমাকে তো আপনি বিতাড়িত করেই দিলেন, আমাকে তো পরকাল আপনি আল্লাহ দিবেন না, যেহেতু আমি পরকাল পাবই না, আমি তো এত এত আমল করেছিলাম, আমাকে তো আপনি আমলের বিনিময়ে কিছু জিনিস আপনি আপনার কাছে আমি চাইবো, আল্লাহ দয়া করে ওই জিনিসগুলা আপনি আমি ইবলিস শয়তানকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন। ইবলিস শয়তান বলল, আল্লাহ আপনি আমাকে এমন শক্তি প্রদান করবেন যেই শক্তিগুলো আপনি দুনিয়াতে আদম সন্তানদেরকে দিবেন না। তার মানে আদম সন্তানদেরকে সেই শক্তিগুলো দিবেন না যে শক্তি আপনি আমাকে দান করবেন, আমি আপনার কাছে এখন চাইবো। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে ইবলিসের চাওয়াটা বলে দিল। ইবলিস শয়তান বলল, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, দিলাম। শুধু কিয়ামত পর্যন্ত ইবলিসকে হায়াতই দিল না, বরঞ্চ মানুষের রগে রগে ঢোকার পাওয়ার ক্ষমতা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এত এত ক্ষমতা দিয়ে দিল। এক নম্বরে বলল, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস শয়তানকে যখন কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন, দেওয়ার পরে ইবলিস বলে 2 নম্বরে, আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দিও। আমাকে কিসের ব্যবস্থা করে দিও? খাবারের ব্যবস্থা করে দিও। এরপরে 3 নম্বরে ইবলিস শয়তান বলল, আল্লাহ তুমি আমাকে লোক চক্ষুর অন্তরালে জায়গা করে দিও, যাতে দুনিয়ার কোন মানুষ, কোন আদম সন্তান, আমি ইবলিস তার পাশে থাকবো, আমি ইবলিস তার সামনে থাকবো, আমি ইবলিস তার রগে রগে থাকবো, সামনে পিছনে সব দিক থেকে ধোঁকা দিব, তারা যাতে আমাকে দেখতে না পায়, কারণ দেখলে তো পিটাবে মানুষ। আমার ভাইয়ের এই কথা যখন বলল ইবলিস শয়তান, আল্লাহ তুমি আমাকে লোক চক্ষুর অন্তরালে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইবলিস তাও দিলাম। ইবলিস শয়তানকে যখন এত এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল, এই শক্তি নেওয়ার পরে, এই শক্তিগুলো পাওয়ার পরে ইবলিস শয়তান আল্লাহর কাছে বলে উঠল, আল্লাহ আপনি আমাকে তো শক্তি দিয়ে দিলেন, আপনি মনে হয় শক্তিটা দিয়ে খুব একটা ভালো কাজ করেন নাই, শক্তিটা দিয়ে আপনি তো ভুল করে ফেলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আদম সন্তানদের জন্য বিশাল বড় একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, যেই জান্নাতের মধ্যে সবচাইতে ছোট জান্নাত এই দুনিয়ার চাইতে 10টা দুনিয়ার সমান বড়। সুবহানাল্লাহ। তাহলে 10টা দুনিয়ার সমান বড় যদি সবচাইতে ছোট জান্নাত হয়, এমন কত কত জান্নাত মুমিন বান্দার জন্য আল্লাহ বানাইছে। ইবলিস শয়তান শক্তি পাওয়ার আল্লাহর কাছ থেকে নেওয়ার পরে ইবলিস শয়তান বলে, রব্বুল আলামিন আপনি আমাকে এমন শক্তি দান করলেন, যেই শক্তি দান করার কারণে আমি ইবলিস শয়তান আপনার ওই মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমি আপনার আদম সন্তানদেরকে, আদমের সন্তানদেরকে, ওই আদম যে আদমের কারণে আমি ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, আমি ইবলিস তো ওই আদমের বংশধরকে ছাড় দেব না। আপনি এত বড় জান্নাত বানালেন ঠিকই, কিন্তু জান্নাতে ঢোকানোর মানুষ খুঁজে পাবেন না। কারণ হলো আমি ইবলিস শয়তান রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, পথের বাঁকে বাঁকে দাঁড়িয়ে আমি ইবলিস শয়তান সব আদম সন্তানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামের ভিতরে আমি নিয়ে যাব। তার মানে ইবলিসের মিশন ভীষণ হলো মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস এই জায়গায় সফল নাকি ব্যর্থ? জোরে বলেন। ইবলিস কিন্তু ব্যর্থ না পুরোপুরি, সে কিন্তু বসে নাই। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, কত কোটি? 800 কোটি মানুষ, সবাই তো আদমেরই সন্তান নাকি? না অন্য কারো আছে কি? 800 কোটি মানুষ সবাই আদমেরই সন্তান। মুসলমান 200 কোটি, তার মধ্যে ইমানদার হয়তো কয় হাজার আছে আল্লাহ জানে। তার মানে 800 কোটি মানুষের মধ্যে অলরেডি 750 কোটি, 700 কোটি আর 750 কোটি মানুষকে সে পথভ্রষ্ট করেই দিছে। তার মানে ইবলিসের মিশন সে সাকসেস, পুরোপুরি না হলো মোটামুটি সে সাকসেস। কিন্তু আমার প্রিয় ভাইরা, ইবলিস তার মিশন ভীষণ চালিয়েই যাচ্ছে, কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও আমাদেরকে যে মিশন দিয়ে আল্লাহ দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে পাঠালো, সেই পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি ঠিকই, কিন্তু আমার মনে হয় গোল্ডেন এ প্লাস কয়জন পাবো? ফেলের সংখ্যায় সবচাইতে বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আমরা সবাইকে ফেল করে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইবলিস শয়তান এরকম করে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আর ইবলিস শয়তানকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। ইবলিস শয়তান আমাদের চাইতে হায়াতে বেশি। ইবলিস শয়তান আমরা মানুষদের চাইতে তার হায়াত বেশি, তার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, তার শক্তি বেশি। ইবলিস শয়তানের সব কিছু আমরা মানুষদের চাইতে বেশি, কিন্তু ইবলিস শয়তানের সব বেশি হলেও হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষদেরকে এমন একটা জিনিস শিখিয়ে দিয়েছেন, যে এই জিনিসটা ইবলিস শয়তান যদি আমাদেরকে ধোঁকা দিতে আসে, ওই জিনিসটা আমরা যদি পড়ি, এটাকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ঢাল হিসাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এইটাই হচ্ছে আউযু বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা, এই আউযু বিল্লাহ এটা ইবলিস শয়তানের ধোঁকা থেকে, প্রতারণা থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইবলিস আপনাকে আমাকে যতই ধোঁকা দিক, যতই প্রতারণা করুক, আমরা যদি এই আউযু বিল্লাহ শব্দ উচ্চারণ করি, কেমনে কিভাবে কোথায় উচ্চারণ করব এটা আমরা জানবো। এই উচ্চারণ শব্দটি উচ্চারণ করার কারণে ইবলিসের সব রকম চক্রান্ত থেকে, প্রতারণা থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন তো, নবীরা গুনাহগার নাকি নিষ্পাপ? নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, কোনদিন কোনো গুনাহ তো করেন নাই, বরঞ্চ আল্লাহ তাদেরকে শুধু মাসুমই বানান নাই, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ করে দিয়েছেন। তার মানে শুধু মানুষরা যেমন গুনাহ করে, নবীরা এমন গুনাহ তো করেন নাই। শুধু মাসুম তাই নয়, বরং মাহফুজ হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সকল ষড়যন্ত্র থেকে, শয়তানের সকল কুমন্ত্রণা থেকে আল্লাহ নবীদেরকে এমন করে হেফাজত করেছেন, শয়তান আমরা মানুষদের কাছে আসতে পারে, কিন্তু আল্লাহ নবীদের ধারে কাছেও শয়তান ভিড়তে পারে না। এমন প্রোটেকশন আল্লাহ নবীদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে মানুষের কাছে ইবলিস শয়তান আসতে পারে, মানুষকে ধোঁকা দিতে পারে, প্রতারণা করতে পারে, মানুষের সঙ্গে ষড়যন্ত্র করতে পারে মানুষের বিরুদ্ধে, কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, শুধু মাসুমই বানান নাই, বরং মাহফুজ করে দিয়েছেন শয়তান যাতে নবীদের ধারে কাছেও ভিড়তে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে কেন মাহফুজ করলেন? কেন নবীদেরকে শয়তান থেকে প্রোটেক্ট করলেন? শয়তানের ধোঁকা থেকে নবীদেরকে আল্লাহ নিজে কেন হেফাজত করলেন, মাহফুজ করলেন? কারণ হচ্ছে, একটা ট্রেন রাস্তা দিয়ে চলছে, ট্রেনের লাইন দিয়ে চলছে, চলতে চলতে এই ট্রেনটা যদি একটা পিছনের বগি অথবা মাঝখানের বগি, যদি একটা বগি ক্ষতিগ্রস্ত হয়, লাইনচ্যুত হয়ে যায়, একটা বগি যদি খুলে যায়, তেমন একটা ক্ষতি হবে না। কিন্তু ট্রেনের যে ইঞ্জিনটাই যদি নষ্ট হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, তাহলে ওই ট্রেনের ইঞ্জিনের কারণে বাকি সব বগিগুলো কিন্তু লাইনচ্যুত হয়ে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে নবীদেরকে আল্লাহ এ কারণে নবীদের কাছেও শয়তানকে ভিড়তে দেয় নাই, কারণ হচ্ছে নবীরা হচ্ছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি উম্মতের ইঞ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদেরকে যদি শয়তান পথভ্রষ্ট করতে পারতো, তাহলে তার মাধ্যমে একজন দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত তারা পথভ্রষ্ট হয়ে যেত। এজন্য নবীদেরকে শুধু আল্লাহ মাসুমই করেন নাই, নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফুজ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীদের প্রোটেক্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীদেরকে প্রোটেকশন দিয়েছেন, শয়তান নবীদের কাছেও ভিড়তে পারবে না। আল্লাহ নিজে প্রোটেক্ট করার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বললেন, নবী আপনি নবীও ওই শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চান। সুবহানাল্লাহ। বুঝবেন ভালো করে, নবীদের কাছে কি শয়তান আসতে পারে? নবীদের কাছে কিন্তু শয়তান আসতেই পারে না। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীদের কাছে যদিও শয়তান আসতে পারে না, তারপরও শয়তানের থেকে নবীদেরকেও, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, দোয়া করতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আল মুমিনুনের মধ্যে বলেন, ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন হে নবী আপনি বলুন, আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। শুধু তাই নয়, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান আসার কোনো অপশনই নাই, তারপরও স্বয়ং নবীকে আল্লাহ শিখায় দিচ্ছেন, নবী আপনি বলুন ওই শয়তানের কাছ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। শুধুই আশ্রয় না, বরং শয়তান যেন আমার কাছেও না আসতে পারে এর জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। তাহলে নবী যদি স্বয়ং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই শয়তানের কাছ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আর এটাও শিখায় দেয় আমার আল্লাহ, তাহলে আমরা তো সব দিক থেকে শয়তানের চাইতে দুর্বল। শয়তানের আমাদের চাইতে পাওয়ার বেশি, হায়াত বেশি, শক্তি বেশি, সবকিছু শয়তানের আমাদের চাইতে, মানুষের চাইতে বেশি। আর আমরা হলাম সাধারণ মানুষ, গুনাহগার, মাহফুজ মাসুম আমরা নই। আমাদের কাছে শয়তান আসতে পারে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে শয়তান আসতেও পারবে না, যার কাছে শয়তান আসতে পারবেই না, সেই নবীও যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে বলেন তো আমাদেরও আল্লাহর কাছে শয়তানের থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দরকার আছে না? না। তাহলে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় চাবো। কেমনে আশ্রয় চাবো, কেন আশ্রয় চাবো? কারণ হচ্ছে আরেকটা ঘটনা ছোট্ট করে, আপনার হযরতে মারিয়াম আলাইহিস সালাম, নাম শুনেছেন তো আপনারা? মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা। এই মারিয়ামের মায়ের নাম ছিল হান্না বিন, এই মারিয়ামের মায়ের নাম ছিল হান্না বিন ফাখুস। এই মরিয়মের মা হান্না বিন ফাখুস, তার গর্ভে যখন সন্তান মরিয়ম এসেছে, তখন মরিয়মের জন্য এবং মরিয়মের পরবর্তী বংশধরের জন্য, অর্থাৎ মরিয়মের জন্য এবং মরিয়মের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের জন্য তার নানি এই হান্না বিনতে ফাখুস দোয়া করেছিল। কি দোয়া করেছিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এখানে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হান্না বিনতে ফাখুস মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আর আমি তাকেও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করতেছি অভিশপ্ত শয়তানের কবল থেকে। তার মানে হলো সন্তান মরিয়ম এবং মরিয়মের সন্তান ঈসা পর্যন্ত দোয়া করেছে যে শয়তানের থেকে আল্লাহর কাছে আমার সন্তানদের জন্য আশ্রয় চাই। এই দোয়া করার ফলশ্রুতিতে কেমন করে আল্লাহ আশ্রয় দিলেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন নবজাতক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, দুনিয়াতে কোন নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানকে যখন দুনিয়ায় মা ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ করার সঙ্গে সঙ্গে এই মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নেওয়ার পরে প্রিয় ভাইরা, ওই সন্তানের কাছে ইবলিস শয়তান চলে আসে। ইবলিস শয়তান ভয়ানক চেহারা নিয়ে ওই সন্তানের কাছে আসে। আসার পরে পাখা দিয়া জোরে করে একটা বাড়ি দেয়, ঝাপটা দেয়। এই পাখার আওয়াজ শোনার কারণে আর ইবলিস শয়তানের ভয়ানক চেহারার কারণে আমরা সবাই ছোট্টবেলায় জন্মের পরে চিৎকার দিয়ে ভয়ে কেঁদে উঠি। মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুনিয়ার সব মানুষ জন্মগ্রহণ করার পরে যারা সুস্থ সবল তারা কিন্তু কান্না করে। এই সুস্থ সবল বাচ্চারা কান্না কেন করে? ওই ইবলিস শয়তানের পাখার বাড়ির কারণে আর ভয়ানক চেহারার কারণে ইবলিস শয়তানকে দেখে দুনিয়ার বাচ্চারা কান্না করে। কিন্তু দুইজন মানুষ দুনিয়াতে জন্ম নেওয়ার পরে দুইজন নবজাতক সন্তান কান্না করে নাই। তার মধ্যে একজন হলো মারিয়াম আর একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এই দুইজন জন্ম নেওয়ার পরে কান্না না করার কারণ হলো ঈসার নানি হান্না বিনতে ফাখুস তার মা এবং সন্তানের জন্য দোয়া করেছিল আল্লাহর কাছে, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে শয়তানের কাছ থেকে আমরা যদি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্রয় দেবেন কি দেবেন না? আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আছে শয়তানের কাছ থেকে আমাদেরকে হেফাজত করার। আর আউযু বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আউযু বিল্লাহ শব্দের অর্থ আমি শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, কোন জায়গায় যদি সাপ বিচ্ছু পোকামাকড়ের আক্রমণের আশঙ্কা থাকে তাহলে আপনি কি পড়বেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় সফরে গেলেন। সফরে যাওয়ার পরে নবী আমার ওই জায়গায় সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বাঁচার আশঙ্কা করে, ওই সাপ পোকামাকড় বিচ্ছুর আশঙ্কা করে আল্লাহর নবী এগুলা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর নবী বললেন, আউযু বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকা কালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা আল্লাহর নবী পড়লেন এবং নবী জানায়া দিল, যদি কোনো বান্দা আউযু বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়া যদি কোনো মানুষ সন্ধ্যা বেলায় পড়ে, ওই দিন সন্ধ্যা থেকে শুরু করে নিয়া পরের দিন সকাল পর্যন্ত ওই আল্লাহর বান্দাকে সব সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বাঁচানোর জন্য দায়িত্ব নিয়ে আমার আল্লাহ পরের দিন সকাল পর্যন্ত ওই বান্দাকে পাহারা দিয়ে দেয়। যেদিন পড়বেন সেদিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ স্বয়ং ওই বান্দাকে পাহারার ব্যবস্থা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, আর এই কোরআন তেলাওয়াতের শুরুতে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। এটা যে পড়তেই হবে এমনটা না। আপনি যদি না পড়েন, পড়বেন না এটা বলছেন না, না পড়েন তাও তেমন কোনো সমস্যা নাই, পড়তে হবে, না পড়লে তেমন কোনো সমস্যা নাই। কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন তেলাওয়াতের শুরুতে এটা অবশ্যক জরুরি, আপনাকে পড়তেই হবে। কেন পড়তে হবে? কারণ আপনি যেই মহাগ্রন্থ কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, এখন এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারে, শয়তান বিতাড়িত মুরতাদ এই শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আপনাকে কোরআন পড়তে এবং কোরআন শুনতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেওয়াটা জরুরি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে দেখবেন বিভিন্ন জায়গায় কোরআন পড়তে গেলে তো শয়তানের থেকে আগে পানা চাইতেই হবে। কোরআন শুনতে গেলেও দেখবেন দুনিয়াতে কিছু মানুষ কোরআন শুনতে বাধা দেয়, আছে না? কোরআনের মাহফিলের আয়োজন করছেন, একজন বন্ধ করে দিয়েছে, বাধা দিয়ে দিয়েছে। তাহলে এই শয়তানের মিশন এবং ভীষণ এগুলো শুধু ইবলিস শয়তান একা বাস্তবায়ন করছে না, বরং ইবলিস শয়তানের কিছু দূত, ইবলিস শয়তানের কিছু চামচা সেলাসামুন্ডা আছে যারা মানুষ হয়েও মানুষরূপী ভণ্ড ইবলিস শয়তান, যারা আল্লাহর কোরআনের মাহফিলকেও বন্ধ করে দেয়, কোরআন শুনতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবলিসের কাজ মানুষরূপী কিছু ইবলিস করে দিচ্ছে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অতএব যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, যখন আপনি কোরআন পাঠ করেন, তখন বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেন। বলছেন কে? আল্লাহ নিজে বলছেন, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন নবী, তখন অবশ্যই আপনি ওই বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চান, আমি আল্লাহর কাছে আশ্রয় চান। তাহলে যতক্ষণ কোরআন পড়বেন ওই শয়তান ইবলিস আপনাকে, আপনার উম্মতদেরকেও ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আউযু বিল্লাহ সম্পর্কে বলেন। এ প্রসঙ্গে আল্লাহর নবী বলেন, ইযা রাহাদুকুমুর রুয়া ইয়াকরাউহা। আল্লাহর নবী বলেন,
কেউ যদি রাতের বেলা ঘুমায়, ঘুমানোর মধ্যে খারাপ স্বপ্ন, বাজে স্বপ্ন যদি দেখে, ভয়ের স্বপ্ন যদি দেখে, আমাদের সমাজে দেখবেন রাতের বেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখে আটকে উঠছে, ভয়ে একদম ভয় পেয়ে গেছে। এই ভয় পেলে ভয়ের স্বপ্নটা পরের দিন সকাল হতে না হতে কি স্বপ্ন দেখেছে এই স্বপ্ন কিন্তু আর এক জায়গায় যায় বলে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখলে বলে বেড়াই, কিন্তু নবী কি বলছেন হাদিসে দেখেন, স্বপ্ন দেখি ইযা রাহাদুকুমুর রুয়া ইয়াকরাউহা, স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি কি করবেন? সাথে সাথে যা বলে বেড়াবেন না, আপনি তিনটা কাজ করবেন। জোরে বলেন কয়টা? তিনটা কাজ করতে হবে, কাউকে না বলেই তিনটা কাজ করতে হবে। আল্লাহর নবী বলেন ফালইউবসুকান ইয়ারা, আল্লাহর নবী বলছেন ফালইউবসুকান ইয়াসারিহি সালাসা, নবী বলেন বাম পাশে হালকা করে তিনবার থুতু নিক্ষেপ করা লাগবে। বাম পাশে তিনবার, সালাসা তিনবার। ঘুম ভেঙে গেছে স্বপ্ন দেখে ভয়ে, ঘুম থেকে উঠে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন। তাই বলে আবার আপনার বাম দিকে আপনার বউ শুয়ে আছে, আপনার স্ত্রী শুয়ে আছে, আপনি যদি তিনবার এতগুলো থুতু নিয়ে হাত থু করে দিয়ে দেন আর চোখে মুখে যদি উঠে, তাহলে ভয়ের স্বপ্ন স্বপ্নেও দেখছেন আবার বাস্তবেও দেখায় দিবে। এজন্য ওই রকম করে অনেকগুলো থুতু নিয়ে মারা লাগবে না, শয়তানকে মারতেছেন আপনি, হচ্ছে এরকম করে শুধু আপনার ইশারায় এরকম করে তিনবার আস্তে করে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন, 1 নাম্বার। এরপরে আমার ভাইরা 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়ালিস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানি সালাসা, নবী বললেন আউযু বিল্লাহ, এই শব্দটা আল্লাহর নবী বলেন 3বার পড়ে নিতে হবে। খারাপ স্বপ্ন দেখে উঠেই 1 নম্বরে বাম দিকে 3বার ইশারায় থুতু নিক্ষেপ করে 3বার আউযু বিল্লাহ পড়ে নেবেন। 3বার আউযু বিল্লাহ পড়ে নেওয়ার পরে 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ালিয়াতাহুওয়াল আন জামবিহিল্লাতী কানা আলাইহি, আল্লাহর নবী বলেন 3 নম্বরে তোমরা একটু তোমাদের পার্শ্বটা পরিবর্তন করে নিবা। যদি ডান দিকে শোয়া থাকো তাহলে বাম দিকে হয়ে নিবা, আর বাম দিকে শোয়া থাকলে তোমরা ডান দিকে হয়ে, তাহলে ডান দিকে শোয়া থাকলে বাম দিকে হয়ে নেবেন, আর বাম দিকে শোয়া থাকলে ডান দিকে হয়ে নেবেন। এই 3টা আমল যদি করেন তাহলে সমস্ত রকম বাজে স্বপ্ন দেখলেও শয়তান ইবলিস আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে বান্দাকে যদি শয়তান কোনো কুমন্ত্রণা দেয়, আমাদের সমাজে এমন আছে শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দিয়ে দেয়, দেওয়ার পরে মানুষকে বদমেজাজি বানায় ফেলে। আমার মানুষের মনের মধ্যে শয়তান এমন কিছু খারাপ ধারণা তৈরি করে দেয়, আপনি জানেন কাজটা হারাম, তারপরেও আপনার মন চাচ্ছে ওই কাজটা করতে। আপনি জানেন নামাজ পড়তেই হবে, তারপরও আপনার মন চাচ্ছে নামাজ পড়বো না। আপনি জানেন চুরি করা গুনাহের কাজ, হারাম কাজ, বা এরকম কোন হারাম কাজ, এটা আপনি জানেন এটা হারাম, তারপর শয়তান ওই দিকে আপনার মন বারবার ডাইভার্ট করে দিচ্ছে। এরকম অবস্থা যদি হয়ে যায়, শয়তান যদি কুমন্ত্রণা দিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শয়তান তোমাদেরকে এরকম খারাপ কাজের দিকে মন নিয়ে গেলে তোমরা সাথে সাথে পড়ে নিবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা আমাদেরকে করতে হবে। জানেন খারাপ কাজ, তারপর মন চাচ্ছে করতে, তাহলে বারবার আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়তেই থাকবেন। দেখবেন শয়তান আপনার কাছ থেকে দিছে দৌড়, আশেপাশেও নাই। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এরপরে আমাদের সমাজে অনেক ছোট বাচ্চা আছে, অনেক মুরব্বী আছে, খুব রাগী আছে না? অনেক রাগী আছে না? কিছু মানুষ আবার নিজের ছোট বাচ্চা একটু রাগী হলে বলে বাচ্চাটা খুব রাগী, মানে গর্ব করে বলে আমার বাচ্চাটা খুব রাগী, তার খুব রাগ, গর্ব করে বলে। আসলে এই যে রাগ, এটা একটা অসুস্থতা, মানসিক অসুস্থতা, রোগ, কিন্তু এটা গর্ব করে বলে বেড়ায়। কিন্তু এই রোগ হলে চিকিৎসার দরকার আছে না নাই? আপনার বাচ্চা যদি বেশি রাগী হয় তাহলে তাকে সব সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে শিখিয়ে দেন। এমন কি আপনার মধ্যেও রাগ আসতেছে, রাগ কিন্তু শয়তান তৈরি করে দেয়।
আপনার মধ্যেও রাগ আসতেছে। কিছু মানুষ আছে স্বাভাবিক রাগ কন্ট্রোলে চলতে পারে, সব মানুষেরই রাগ কম বেশি আছে। কিছু মানুষ আছে স্বাভাবিক কন্ট্রোল করতে পারে, আর কিছু মানুষ কন্ট্রোল করতেই পারে না। কন্ট্রোল যারা করতে পারে না তাদের জন্য বড় মহা ঔষধ হচ্ছে এইটা, চিকিৎসা হচ্ছে এইটা, সব সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আপনার রাগ যদি একদম চরম শিখরে উঠে যায়, আপনি বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার বারবার পড়তেই থাকবেন। ইবলিস শয়তানকে আল্লাহ আপনার কাছ থেকে দূরে পাঠিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর হাদিসে আরো কয়েকটা বিষয় আসছে রাগ কন্ট্রোল করার জন্য। আপনার রাগ উঠলে দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে পড়বেন, শোয়া যদি থাকেন ওযু করে নেবেন, রাগ আল্লাহ কমায় দিবে। কিন্তু আমরা করি উল্টাটা, শুয়ে আসি বউয়ের সাথে রাগ, ঝগড়া করতে করতে বসে পড়ছি, বসে পড়াও হচ্ছে না, এবার দাঁড়ায় গেছি, দাঁড়ায়ও ঝগড়া করে হচ্ছে না, এবার হাত নিয়ে গেছি মারতে, বউরে পিটাচ্ছে রাগের চোটে। মানে আমরা হাদিসের উল্টাটা করি, শোয়া থেকে বসা, বসা থেকে দাঁড়িয়ে আবার পিটাচ্ছি বউরে। আর মেয়ে মানুষ তো বাঁকা হাড়ের তৈরি, আপনি যত রাখবেন এমন কথা বলবেন, মানে ফেরেশতার মধ্যে আমাদের মতো যদি ইগো দিত আর বিয়ে দিলে মনে হয় আমাদের চাইতে বেশি বউরে পিটাইতো। মানে মেয়ে মানুষের এরকম করে তৈরি করা হয়েছে। এজন্য রাগকে সব সময় কন্ট্রোলে আনতে হবে। আর যদি দেখেন আপনার বউয়ের সাথে পারতেছেন না, কোনো মতেই পারতেছেন না, আপনি জোরে জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তাকেও পড়ার জন্য শিখিয়ে দেবেন। দেখবেন যতই রাগ আস্তে আস্তে আমাদের রাগটা সম্পূর্ণ আকারে কন্ট্রোল করে দিবেন যিনি, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আমার প্রিয় ভাইরা আসেন, এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা কথা বলেছেন, অতিমাত্রায় রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এমন একটা মজমায় বসা আছেন, এমন সময় প্রিয় ভাইরা আমার শয়তান ইবলিস শয়তান কেমনে মানুষকে রাগায়। নবীজি বসা, সামনে সাহাবীরা বসা, সাহাবীরা লক্ষ্য করে দেখলেন ওই জায়গায় তাদের পাশে জৈনক দুইজন ব্যক্তি, তারা দুইজন ঝগড়া করতেছে। তারা ঝগড়া করতে করতে রাগারাগি করতে করতে ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এতটাই রেগে গেছে, তার সারা চেহারাটা লাল রক্তিম বর্ণ ধারণ করে গিয়েছে। আল্লাহর নবী এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে নবী আমার সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কালেমা জানি, এমন একটা বাক্য জানি, যেই বাক্য ওই দুইজন ব্যক্তি যদি এখন পাঠ করে তাহলে ওই দুইজন ব্যক্তির রাগ পরিপূর্ণ আকারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোলে এনে দিবেন। সুবহানাল্লাহ। নবী বললেন এই শব্দটাই হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে সর্বশেষ আমল, আমাদের অনেকের শরীরে ব্যথা হয়, আছে না? পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, গলায় ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা। এই ব্যথা হলে এমন একটা আমল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছেন। এই আমল যদি আপনি করেন, আল্লাহর উপর বিশ্বাস, এবং আল্লাহর নবী বলেছেন এই আমল করলে সমস্ত রকম ব্যথা চলে যাবে। আল্লাহর উপর বিশ্বাস নিয়ে এবং আমলের নিয়ত নিয়ে যদি এই আমলটা আপনি করতে পারেন, তাহলে সব ব্যথা এই নিয়মে করলে নবী বলেন আল্লাহ সারিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমনে ব্যথা সারাবেন আল্লাহর নবী বলছেন, আপনার যদি পায়ের মধ্যে ব্যথা হয় অথবা হাতে ঘাড়ে যেখানে ব্যথা, হাতটা এমন করে নেবেন, নেওয়ার পরে ব্যথার স্থানে এমন করে রাখবেন, রাখার পরে প্রথমে হাতের স্থান, হাতটা ওই ব্যথার স্থানে রাখবেন, রাখার পরে আল্লাহর নবী বলেন বিসমিল্লাহি সালাসা, তিনবার বিসমিল্লাহ পড়বেন। জোরে বলেন কয়বার? নবী বলেন বিসমিল্লাহি সালাসা, তিনবার বিসমিল্লাহ পড়বেন। এরপরে সাবা মাররাতিন, এরপর 7 বার পড়বেন। কি পড়বেন? নবী বলেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযীদু ওয়া হাযীরু। আল্লাহর নবী বলেন এই দোয়াটা 7 বার পড়বেন। কয়বার? বিসমিল্লাহ আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযীদু ওয়া হাযীরু। এই দোয়াটা 7 বার পড়বেন। ছোট্ট একটা দোয়া। প্রথমে বিসমিল্লাহ কয়বার? 3 বার। 3 বার বিসমিল্লাহ আর 7 বার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযীদু ওয়া হাযীরু। এই দোয়াটি 7 বার, এই 7 3 10 বার ওই ব্যথার স্থানে হাত রেখে যদি আপনি পড়তে পারেন, এই দোয়া পড়ার কারণে আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে পরিপূর্ণ ব্যথা থেকে শিফা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আউযু বিল্লাহ এর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।